নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, সবাই ভালো আছো তো? ঠিক। আমি আজকে তোমাদের একটা কেক বানানো দেখাবো। আমি ব্যানানা কেক বানাবো। তার জন্যে 1 কাপ ময়দা নিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন হচ্ছে বেকিং সোডা, আর 1 পিঞ্চ লবণ। আর এটা মিল্ক পাউডার দিচ্ছি, 2 চামচ দিলাম মিল্ক পাউডার। এবার এটা ভালো করে চেলে নিয়ে, শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিয়ে এটাকে সাইড করে রাখবো। কেক বানাতে গেলে আগে প্রথমে শুকনো উপকরণগুলোকে রেডি করে নিতে হয়, এবং সব একসাথে ভালো করে চেলে নিলে ভেতরে যাতে কোনো রকম ডেলা হয়ে না থাকে, তার জন্যেই চেলে নিতে হয়। এবার আমি 1/2 কাপ চিনি দিলাম। আমি মিক্সিতেই এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সির বাটির মধ্যে দিলাম 1/4 কাপ রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েলের বদলে এটা বাটারও দেয়া যায়। এবার 2টো ডিম দেব। এটা তোমরা হাতেও চিনিটা গুঁড়িয়ে নিয়ে হাতে করেও ভালো করে ফেটা নেবে, কিন্তু খুব সহজে মিক্সির মধ্যে এটা ব্লেন্ড করে নিলে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব তাড়াতাড়িও হয়। তাই জন্যে আমি মিক্সিতেই করে নিই এটা। কিংবা হ্যান্ড ব্লেন্ডার থাকলেও করা যায়, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারেতেও করা যায়, কিন্তু আমার ওটার থেকে এটাই বেশি সুবিধে হয়। হ্যান্ড ব্লেন্ডার ইলেকট্রিক এর সাথে করার থেকে মিক্সির বাটিতে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এবং 2টো সিঙ্গাপুরি কলা দিচ্ছি। এই কলাগুলো একটু বেশি নরম হলেই ভালো হয় কেকেতে। 2টো কলা দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো কত সহজে সব একসাথে মিশে গেল। আমার শুকনো উপকরণও হয়ে গেল, আবার এইটা রেডি করা হয়ে গেল মিক্সিতে। দেখো, এবার 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আর 1/2 কাপ দুধ দিলাম আমি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি শুকনো উপকরণ যেগুলো আছে এগুলো আমি এর মধ্যে মেশাবো। এবার একসাথে দেব না, অল্প অল্প করে এটা দিতে হবে, নাহলে ডেলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে গুললে কিন্তু খুব সুবিধে হয়। খুব সহজেই এরকম করে বাড়িতে কেক বানিয়ে নিতে পারো, টিফিনে খাওয়া। অনেকেই ব্যানানা কেক খুব পছন্দ করে খেতে। টিফিনে খেতে পারবে, টিফিনে নিয়ে যেতে পারবে। আমি 3বারে এটাকে মেশালাম। শুকনো উপকরণগুলো 3বার দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স না, সরি, এটা হচ্ছে ভিনিগার দিলাম। দিয়ে এবার এটা প্যাচুলা দিয়ে একটুখানি আমি কাট অ্যান্ড ফোল্ড করে নিচ্ছি। দেখো, এই রকম মিশ্রণটা এরকম হবে।
এবার আমি একটা কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং একটা বাটার পেপার নিচে পেতে নিয়েছি, তাহলে কেক টিন থেকে বার করতে সুবিধে হয়। আমি সাইডে দিইনি, একদম নিচটার মধ্যে পেতে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। আর এটা আমি ইলেকট্রিক ওভেনে করব। ইলেকট্রিক ওভেনে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি। এটা ভালো করে একটু ট্যাপ করে নিতে হয় যাতে ভেতরে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। ওগুলো যদি থেকে যায় তাহলে কেকের ভেতর বড় বড় গর্ত গর্ত দেখা যাবে। এই যে আমি বসিয়ে দিয়েছি ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে প্রিহিট করেছি। করে আমি ওটা আবার 175 ডিগ্রিতে করে দিয়ে 40 মিনিট আমি ওটা বেক করতে দিয়েছি। এটা 40 মিনিট হয়ে যাওয়ার পরে একবার ওটাকে চেক করতে হয় যে ভেতরটা এরকম করে কাঠি দিয়ে কিংবা ছুরি দিয়ে যদি ভেতরটায় ঢোকাও, যদি দেখো যে পরিষ্কার বেরিয়ে আসছে তাহলেই জানবে তোমার কেকটা বেক হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে, কোনো কাঁচা নেই। কিন্তু যদি এর মধ্যে কোনো ব্যাটার লেগে থাকে তাহলেই জানবে ওটা কাঁচা রয়েছে। তখন আর একটুখানি টাইম দিতে হবে, দিয়ে করতে হবে। দেখো কত স্পঞ্জি, কত সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়। নামাবার পরে একটা মোটা কাপড় বা তোয়ালে দিয়ে চাপা দিয়ে রাখতে হয়, নাহলে ওপরটা পুরো শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তবে ঠান্ডা হয়ে গেল আমি এটা ডিমোল্ড করে ফেললাম। দেখেছো কত স্পঞ্জি, একবারে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত ভালো হয়েছে। আমাদের কেটেও দেখাচ্ছি, দেখো। আমার এই উপকরণের সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখেও নিতে পারো। দেখো ভেতরটা কত জালি এবং কত নরম, সুন্দর স্পঞ্জি হয়েছে। আমার বানানা কেক রেডি হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একদিন বাড়িতে করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক মতো বললাম সেইভাবে করলে তোমাদের হলো কি না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।